গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার একটা ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যথারীতি বৃষ্টি হচ্ছে সকাল থেকে উঠেই, আকাশের মুখ তো একদম কালো, তার উপর হচ্ছে বৃষ্টি, ঝমঝম ঝিমঝিম রিমঝিম যত রকমভাবে হয় হচ্ছে। তো চারিদিক ভেজা স্যাঁতস্যাঁতে, আর যেরম হয় আর কি বর্ষাকালে। তো বর্ষাকালে বৃষ্টি হবে না তো কখন হবে বলো? তো এখন তো চা খাওয়ার সময়, 8টা বাজে। বড় ছেলে এখনও ঘুমোচ্ছে, ওকে ডাকছি, ওরে ওঠ ওঠ, চা উঠছে হয়ে না। গেছে। তো উঠেই খাবে চা। তো চলো, ঘর দোরটা এমনি মোটামুটি আমি ক্লিন করে নিয়েছি, মানে বেডটা। তো এখানে চা আমার রেডি, রুদ্র আমার ছেলের আর আমার চা একদম রেডি। তো এবারে খাবো চা। চায়ের পরে আবার ব্রেকফাস্টের জন্য ভাবতে হবে। চলো আগে একটু এনার্জি নিয়ে নিই। আবার দেখো বৃষ্টি ঝমঝম করে চলে এলো। কি বলবো বলো, সত্যি মানে একঘেয়েমিও লেগে গেছে, প্রচণ্ড একঘেয়েমি লাগছে, কোথাও বেরোতেই পাচ্ছি না। তো একটু বসে চা খাবো আর কি। চাটা অন্তত একটু আমেজ নিয়ে খেতে হবে। তো দেখতে পাচ্ছ কিরম পরিমাণে বৃষ্টিটা হচ্ছে। সত্যি বলছি, মানে একটু যদি দুদিন ধরন করতো, কতগুলো কাচাকুচি হতো, রোদে শুকাতাম, চারিদিকটা একটু ঠিকঠাক হতো, একটু কাজ ছিল, বাইরে বেরোতে পারতাম। আর এই কাদা, আর গ্রামের বাড়ি তো, গ্রামের রাস্তা, গ্রামের ব্যাপার বুঝতেই পারছো। তো চলো জলখাবার বানাই। তো আজকে জলখাবারে বানাবো আলু চচ্চড়ি, মানে আলুর তরকারি, যেরকম কালো জিরে লঙ্কা ফোড়ন দিয়ে সবাই তোমরা জানো। আর একটু কুমড়ো নষ্ট হয়ে যাচ্ছিলো, কুমড়োটা দিয়ে দিয়েছি। তো আলু দিয়ে কুমড়ো দিয়ে আলু চচ্চড়ি বানাবো। অবশ্য আরও অনেক কিছু আছে, তোমরা দেখতে থাকো। তো আমার ছেলে একটু মুখরোচক না হলে ঠিক ওর ভালো লাগে না, মানে ঠিক খাওয়ার প্রতি ইন্টারেস্ট পায় না আর কি। তো একটু মুখরোচক করতে হবে, তার জন্য এটা হচ্ছে আলু দিয়ে বেসন দিয়ে বড়া, আলুরি যেটাকে বলে শর্টে। তো একটু ঘরেই করে নিলাম। রোজ রোজ আবার বাইরেরটাও খাওয়া উচিত নয়, বাইরে কি তেলে ভাজে না ভাজে। তো যাই হোক, গরম গরম আলুরি, পেঁয়াজ, চানাচুর, আলু চচ্চড়ি মন্দ হয় না। আলু চচ্চড়িটা কিন্তু দারুণ, সেই দেখতে হয়েছে, দারুণ টেস্টি হয় আলু চচ্চড়ি, আমার তো ভীষণ ভালো লাগে। ভাতের জন্য এখানে আমি কিছু কিছু সবজিপাতি কেটে রেখেছি। তো চচ্চড়ি হবে, উচ্ছে ভাতে হবে। আর এখানে দেখো সব পড়ে আছে অগোছালোভাবে। জলখাবারটা খাওয়া হয়ে গেলেই রান্নার কাজে ঝাঁপাতে হবে। একটু ভোলা মাছ আছে, ভোলা মাছের ঝালটা করে রাখবো। আর এখানে করব ইলিশ মাছ। আজকে ইলিশ মাছ করব, ইলিশের পাতলা ঝোল, ভাজা, তেল, এইসব করার প্ল্যান আছে। তবে ফাইনালটা তোমরা শেষে দেখতে পাবে, ঠিক আছে? তো চলো, আলুরি ভাজা হয়ে গেছে, এবার খেতে দিয়ে দিই ঝপাঝপ। উফ, বৃষ্টিটা না সত্যি কী আর বলবো। হোক, চলুক, প্রচণ্ড গরমের দাপট থেকে একটু শান্তি। সব কিছুরই তো ভালো মন্দ দুটো দিক আছে না, সবসময় আমরা ভালোটা নেব আর মন্দটা নেব না, সেটা তো হতে পারে না। জলখাবার রেডি, এটা আমার। আর বলে রাখি, কালকে রাত্রে গরম ভাত করেছিলাম, দুটো ছিল, সেটাও দিয়ে দিয়েছি। ভাত, মুড়ি, চানাচুর, পেঁয়াজ, আলুরি, আলু চচ্চড়ি, উফ দারুণ জমে গেল আজকের জলখাবার। অবশ্য একটু এও বেঁচেছিল, মানে বেসন, সেটাতে আবার একটু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজি, এ দেখো হচ্ছে, তার সাথে আবার পেঁয়াজিও। এই বর্ষার মরশুমে এই বেসনের ভাজাভুজি একটু খেতে ভালো লাগে, তবে শরীরের পক্ষে সবসময় ঠিক নয়, আমি তো একদমই সহ্য করতে পারি না, অ্যাসিডিটি হয়ে যায় আর কি। তো যাই হোক, তোমাদের সবসময়তে আমি আপডেট দিচ্ছি আর কি, আমাদের বর্ষার মরশুমটা কিরাম যাচ্ছে। তো চলো আগে খেয়ে নিই, একটু শান্তি করে খাওয়াটাও দরকার। হুটোপাটি জীবনে তো আছে। আর কি বলো তো, আমি একা, তো আমি একাই 100, একাই আমাকে সব করতে হয়, বাজার, হাট, দোকান, রান্না, বাইরের কাজ। সেই জন্য মাথাটাকে ঠান্ডা রাখার জন্য না আমাকে একটু নিশ্চিন্তে বসে খেতে লাগে। তবে সব সময় অবশ্য হয়ে ওঠে না, তোমরা ভেবো না সব সময় আমি এরকম আয়েশ করে বসে খাই। অনেক সময় দাঁড়িয়েও খেয়ে নিই আমি, যখন যেরাম তখন সেরাম। আমাদের শ্রীমা বলেছেন না, যখন যেরাম তখন সেরাম, যেখানে যেরাম সেখানে সেরাম। মানিয়ে নেওয়াটাই মেন কথা। তবে আমরা তো মানুষ, সব সময় কি সব কিছুতে মানিয়ে নেওয়া যায়? প্রশ্ন তোমাদের করলাম, ভেবে দেখো। আমি অন্তত সব সময় সব কিছুকে মানিয়ে নিতে নিতে ফেড আপ হয়ে যাই, কখনো কখনো নিতে পারি না। তো খেয়ে নিয়ে আবার রান্নার জন্য কি করব মাথায় মাথায় কিন্তু আমি খেতে খেতে ভেবেও নিচ্ছি, আর আকাশটার দিকেও দেখছি যে বৃষ্টিটা একটু থামলেই দুটো কাচবো, কেচে একটু জলটা ঝরিয়ে আবার ঘরে পাখার তলায় দিয়ে দেবো।
দেখা যাক। আলুরিটা কিন্তু দারুণ মচমচে হয়েছে। ওই যে একটু বেকিং সোডা দিয়েছি লাস্টে, বেকিং সোডা দিয়ে ভালো করে এটাকে বেসনটাকে গুলেছি, তো তার জন্য বেশ মচমচে হয়েছে। দেখবে অনেক সময় একটু কালচে গোচের হয়ে গেলে না, আলুরি বলো বেগুনি বলো বেশি টেস্টিটা থাকে না। আমি একটু বেশ লালচে লালচে করে আলুরি বা বেগুনি বা কুমড়ুলি এইসব ভাজতে ভালোবাসি, তাতে টেস্টটা বেশ ভালো থাকে, ক্রাঞ্চি ক্রাঞ্চি ক্রিস্পি ক্রিস্পি থাকে। বেকিং সোডা দিয়ে যদি এটা হয়, বেকিং সোডার একটা এটাই গুণ। যাই হোক, তো খাওয়া দাওয়া সেরে নিই। সেরে নিয়ে আমার একবার একটু কাজ ছিল ডোমজুড়ে ইলেকট্রিক অফিসে, কিন্তু কী করবো, বৃষ্টির জন্য না যেতে পারছি না। বললাম ইলিশ মাছ ভাজাটা আমার ছেলে খেতে চেয়েছে, ওর জন্য এক পিস ইলিশ মাছ ভাজা রেখে দিয়ে মাছের তেলটা একটু ভেজে নিচ্ছি। আজকে একটু মাছের তেল খাবো তো, আর ইলিশের ঝোল করব, আর ইলিশ মাছের মাথাগুলো দিয়ে লাল শাকের একটা চচ্চড়ি করবো, একটু লাল নোটে আছে। তো মাথাটা খেললো যে মাছের মুড়োগুলো কি করব। এ দেখো লাল শাক আমি ধুয়েই রেখেছি, লাল শাক দিয়ে করে ফেলবো ইলিশ মাছের মাথা দিয়ে। তো বন্ধুরা, ঘড়িতে প্রায় 2টো বাজতে চললো, আর এখানে আমার তো রান্না অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে, তার সাথে স্নান পুজো হয়ে গেছে। দেখো এখানে রান্না কি করেছি, আর খাবার তো আমার বেড়ে নিয়েছি। এখানে দেখো গরম ভাত আছে, ইলিশ মাছের তেল আছে, এখানে উচ্ছে আলু সেদ্ধ আছে, এখানে লাল শাকের মাছের ইলিশ মাছের মাথা দিয়ে লাল শাকের চচ্চড়ি রয়েছে, আর এইখানে রয়েছে পাতলা করে কুমড়ো আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। তো এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু। তো চলো খেতে বসে যাই। আর একটা জিনিস করেছি, সেটা হচ্ছে ভোলা মাছের তেল ঝাল। ওটা আজকের নয়, ওটা অন্য দিন বলতে কালকে বা রাতে। আর এইখানে হচ্ছে আজকের আমার দুপুরের মেনু। আকাশটা দেখো এখন ধরেছে, আর জানি না আবার কখন নামবে, এখন একটু ধরেছে। তো যাই হোক, ভালো, খেতে বসে যাই, টাটা। আর আজকে ছোট ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।